আসসালামু আলাইকুম। ঐকিক নিয়মের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে পড়ানো শুরু করব টাইপ 5 থেকে। সবাই ক্লাসে জয়েন করতে থাকেন, ততক্ষণ আমি টাইপ 5 এর প্রশ্নটা একটু লিখে ফেলি। আচ্ছা ভাই, আমি একটু সমাধানটাকে লিখে নেই, তারপর আমি খুব সহজ করে বুঝিয়ে দিতে পারবো, কারণ এটা তো একাধিক স্টেপে। আচ্ছা, আজকের ক্লাসটা আরো অনেক বেশি সহজ হবে এই সিস্টেমে পড়ানোর কারণে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। টাইপ 5 এর যদি 3 নম্বর অঙ্কটা পারেন, তাহলে পরবর্তী অঙ্কগুলো পড়া আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা একটু কোশ্চেনটা করি। কোশ্চেনটা কি বলছে? ক খ একটি কাজ 10 ঘন্টায় করতে পারে। ক আর খ, আচ্ছা মানে জোড়া। ক আর খ একটা কাজ 10 ঘন্টায় করতে পারে। খ গ সেই কাজ একত্রে 12 ঘন্টায় এবং ক গ সেই কাজ 15 ঘন্টায় করতে পারে। আচ্ছা, তার মানে এই জায়গায় আপনার কাহিনী কি? একটা হচ্ছে ক খ, আচ্ছা আরেকটা হচ্ছে খ ও গ, আরেকটা হচ্ছে ক ও গ। আচ্ছা, সেই কাজ 15 ঘন্টায় করতে পারে। আচ্ছা, তাহলে ক খ একটা কাজ 10 ঘন্টায় করতে পারে। তাহলে একটা কাজ যদি 10 ঘন্টায় করে, তাহলে 10 ঘন্টায় করে কি কাজটার এক অংশ, মানে পুরো কাজটা মানে কি আমরা 1 বলি, তাই না? তাহলে ক আর খ 1 ঘন্টায় করে কত? 1/10। তাহলে আমি কি করলাম? ক আর খ 1 ঘন্টায় কতটুকু করে এটা বাইর করলাম। তাহলে ক খ 1 ঘন্টায় যা করে, খ আর গ 1 ঘন্টায় কতটুকু করে, ক আর গ 1 ঘন্টায় কতটুকু করে, সবগুলোর আমি 1 ঘন্টায় কাজ করাটা বাইর করব। তাহলে প্রথমে পৃষ্ঠটা কি পাইলাম? ক খ একটি কাজ 10 ঘন্টায় করে। তাহলে ক খ 10 ঘন্টায় করে কি এক অংশ, তাহলে 1 ঘন্টায় করে কতটুকু বাইর করলাম।
অনুরূপভাবে এরা 1 ঘন্টায় কতটুকু করে সেটাও বের করলাম। আচ্ছা, অনুরূপভাবে এরা 1 ঘন্টায় কতটুকু করে সেটাও বের করলাম। আচ্ছা, তাইলে আমি এইটারে দিলাম 1, এটারে দিলাম 2, এটারে দিলাম 3। এখন এই তিনটারে যদি আমি যোগ করি 1 2 3, আমার টার্গেট হচ্ছে কি আমি এরা 1 ঘন্টায় কতটুকু করে এটা বের করছি, এরা 1 ঘন্টায় কতটুকু করে এটা বের করছি, এরা 1 ঘন্টায় কতটুকু করে এটা বের করছি। তাহলে আমার এখন টার্গেট হচ্ছে তিনটারে আমি যদি যোগ করি তাহলে ক প্লাস ক খ প্লাস গ এরা 1 ঘন্টায় কতটুকু করে আমি এটা বের করতে পারবো। আচ্ছা, কেন এটা বের করতেছি সেটা আমি একটু পরে বলতেছি। তাহলে প্রথমে ক আর খ 1 ঘন্টায় কতটুকু করে বের করছি, এরা 1 ঘন্টায় কতটুকু করে এটা বের করছি, এরা 1 ঘন্টায় কতটুকু করে এটা বের করছি। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে 1 2 3 যদি যোগ করেন দেখেন এই যে ক আছে কয়টা, 2টা, খ আছে কয়টা, 2টা, গ আছে কয়টা, 2টা। তাহলে আমি যদি 2 কমন নাই তাহলে কি ক প্লাস খ প্লাস গ, তাহলে 2 ইন্টু ক প্লাস খ প্লাস গ। আপনি এই তিনটারে যদি যোগ করেন, আমি 1 2 3 রে যদি যোগ করি, বিষয়টা বুঝি, 1 2 3 রে যদি যোগ করি তাহলে 2টা ক পাই, 2টা খ পাই, 2টা গ পাই। তাহলে 2 ইন্টু ক প্লাস খ প্লাস গ, এরা 1 ঘন্টায় করে কতটুকু, এই তিনটার যোগফল। তাহলে এই তিনটার যোগফল পেলাম কত, 1/4 অংশ। তাহলে ক প্লাস খ প্লাস গ কতটুকু করে, এই যে 2 ইন্টু ক প্লাস খ প্লাস গ। তাহলে ক প্লাস খ প্লাস গ 1 ঘন্টায় করে কতটুকু, এই 2 এ যায় ভাগ হয়ে যাবে। তাহলে এই অংশটা এরা হচ্ছে 1 ঘন্টায় করে। তাহলে আপনাদের চাইছে কি, যদি তারা তিনজনে একত্রে কাজ করে, তিনজনে একত্রে কাজ করা মানে কি ক প্লাস খ প্লাস গ একত্রে কাজ করে, তবে কত ঘন্টায় কাজটি শেষ হবে। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন ভাই, কাজের 1/8 অংশ করে তারা 1 ঘন্টায়, কাজের 1/8 অংশ করে তারা কি 1 ঘন্টায়। আপনাদের চাইছে কি কত ঘন্টায় পুরো কাজটা শেষ হবে, তার মানে সম্পূর্ণ কাজটা শেষ করতে আমার কতটুকু সময় লাগবে এটাই চাইছে। কাজের জন্য এই ক খ গ যদি একই সাথে কাজ করে তাহলে এই অংশটা এরা কতক্ষণে কাজ করে, 1 ঘন্টায়। তাহলে 1/8 অংশ করে কয় ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ অংশ করে কতক্ষণে, আমরা গত ক্লাসে শিখছিলাম কি যখনই সম্পূর্ণ অংশ বলবে তখন এখানে যা আছে জাস্ট এটা আমি উল্টে দেবো, তাহলে কি 8 ঘন্টা। সবাই কি বিষয়টা বুঝছেন? তাহলে আমরা অঙ্কটা 2টা স্টেপে করছি। স্টেপ 1 হচ্ছে আমরা 1 ঘন্টায় কতটুকু করে এটা বাইর করলাম, এটা হচ্ছে স্টেপ 1 এর কাজ। তারপর স্টেপ 2 তে কি এতটুকু অংশ করে তারা 1 ঘন্টায়, তাহলে সম্পূর্ণ অংশ করো কতক্ষণে। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 3 কি ডান হয়েছে কিনা। এবং এই মেথডে আমরা পাটিগণিত পড়বো। আমার কাছে মনে হয়েছে এই নিয়মে যদি আমি পাটিগণিতটা বুঝাই তখন হচ্ছে আপনাদের ম্যাথটা ক্যাচ করা অনেক বেশি ইজি হয়ে যায়। পার্ট বাই পার্ট সমাধান যখন আমি করি, যেমন গত ক্লাসে আমি যেটা করছি, আমার কাছে মনে হচ্ছে যাদের একটু ম্যাথ উইকনেস আছে তাদের জন্য বোঝাটা একটু কঠিন হয়ে যায়। কিন্তু আমরা যদি এভাবে বোর্ডে পুরো সমাধানটা, মানে আমরা তো একটা বেসিক ভিত্তিক সমাধান বোর্ডে করি, মানে শীটে তো আমাদের ডিটেলস সমাধান, এই বেসিক ভিত্তিক সমাধানটা পার্টিকুলারলি ফার্স্টে লিখে মানে বুঝালে আপনাদের জন্য সুবিধা হবে, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ এই জায়গাতে একাধিক স্টেপের সমাধান, বিশেষ করে পরবর্তী চ্যাপ্টার আমরা পড়বো সরল ও যৌগিক মুনাফা, সেখানে একাধিক স্টেপের সমাধান। তখন আমরা এভাবে শিখলে মানে বিষয়টা অনেক দ্রুত আমরা ক্যাচ করতে পারবো। আমরা পাটিগণিতটা এভাবে ইনশাল্লাহ শিখবো। সবাই একটু ফিডব্যাক দেন, এটা কি ডান হয়েছে নাকি। এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এক্সাম্পল 3 ডান। এবার আসেন এক্সাম্পল 4।
আচ্ছা ভাই, এবার পুরো বিষয়টা আমরা একটু বুঝি। খুবই ইজি ম্যাথ, আগের অঙ্কটা যা করছি তারই ধারাবাহিকতা। আচ্ছা আমরা একটু প্রশ্নটা পড়ি। একটা কাজ ক যে সময় করতে পারে খ গ সেই সময় করতে পারে। আচ্ছা প্রথমে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। বলছে কি একটা কাজ কর করতে যে সময় লাগে, একটা কাজ কর করতে যেই সময় লাগে খ গ একই সময় সেই কাজ করতে পারে। তার মানে আপনি কি লিখতে পারেন, ক সমান সমান কি খ প্লাস গ। বলা হয়েছে একটা কাজ ক যে সময় করতে পারে খ ও গ সেই সময় করতে পারে। তার মানে ক আর একটা কাজ করতে যেই টাইম লাগে খ আর গ একই টাইম লাগে। তার মানে প্রশ্ন মতে আপনি কি বলতে পারেন, ক সমান সমান কি খ প্লাস গ। তার মানে এইটার কন্ডিশন দিয়ে আমরা একটা জিনিস বের করে ফেললাম, এটার গল্প শেষ। লাইন কেটে দেন, কাটলাম। তাহলে কি বলছে, ক যে সময় কাজটা করতে পারে খ আর গ সেই কাজটা একই সময় করতে হয়। তাহলে ক সমান সমান কি খ প্লাস গ। আচ্ছা এবার হচ্ছে আমাদের এই লাইনটা একটা অতিরিক্ত লাইন দিচ্ছে যেখান থেকে আমি এই সম্পর্কটা পাইছি। এবার হচ্ছে পরের অংশ কি, যদি ক খ একত্রে এই কাজ 10 দিনে করে। প্রথমে আমরা বলছি কি যখনই আমরা ঐকিক ব্যায়ামের সময় কাজের গল্প নিয়ে কাজ করব তখন কি একদিনে কতটুকু করে বা 1 ঘন্টায় কতটুকু করে এটা বের করবো। তাহলে ক আর খ 10 দিনে করে পুরো কাজটা, তার মানে কি কাজটা এক অংশ করে, তাহলে একদিনে করে কত 1/10। আচ্ছা অনুরূপভাবে বলছে গ একা 50 দিনে করতে হয়। তাহলে গ কি 50 দিনে করে কি কাজটার এক অংশ, তাহলে একদিনে করে কতটুকু 1/50 অংশ। তাহলে আপনি এই কর খ একদিনে যতটুকু করে বাইর করলাম, গ একদিনে যতটুকু করে এটাও বাইর করলাম। আগের ম্যাথ সেম, আগের অঙ্ক তাই করছি না। এখন 1 আর 2 যদি যোগ করেন তাহলে আমি কি ক প্লাস খ প্লাস গ এরা হচ্ছে একদিনে করে কতটুকু 1/10 প্লাস 1/50 মানে 3/25। আচ্ছা এখন ক প্লাস খ প্লাস গ, আপনি এখান থেকে একটু সম্পর্কটা দেখেন। ক সমান সমান কি খ প্লাস গ। তাহলে এই খ প্লাস গর জায়গায় আরেকটা ক লেখা যায়। তাহলে কি পেলাম 2ক। তাহলে 2ক একদিনে করে কত 3/25 অংশ। তাহলে শুধু ক করে একদিনে করে কতটুকু 3 ডিভাইডেড বাই কি 25 × 2 3/50 অংশ। একদম আগের ম্যাথ যা করছি, শুধু অতিরিক্ত কি এই জায়গাটা প্রশ্নের সম্পর্ক দিয়ে দিছে ক সমান সমান খ প্লাস গ। তার মানে আগে আমরা যা করছি তাই করব। আচ্ছা এইবার আসেন ক একদিনে কতটুকু কাজ করে সেটা আমি বের করলাম 3/50 অংশ। এখন আপনার দ্বারা চাইছে কি, তবে খ একা কতদিনে কাজটি করতে পারবে। আচ্ছা তাহলে খ একা কতদিনে কাজটা করবে, বিষয়টা একটু বুঝেন, ট্রিক্সটা বোঝেন। আপনি প্রথম কাজ হচ্ছে ক একদিনে কতটুকু করে সেটা বাইর করছি। আচ্ছা আমি ক একদিনে করে কতটুকু এইটা যদি বাইর করতে পারি তাহলে খর গল্প আমার হয়ে যাবে। আপনার দ্বারা চাইছে কি খ একা কতদিনে কাজটা করতে পারবে। আচ্ছা তাহলে ভাই বিষয়টা দেখেন, আমার ক আর খ এই দুইজন মিললে একদিনে করে কত 1/10 অংশ। ক আর খ দুইজন মিললে একদিনে করে কত 1/10 অংশ। আর ক একা একদিনে করে কত অংশ 3/50 অংশ। তাহলে আমি ক আর খ একদিনে যা করে এখান থেকে ক একদিনে যা করে এটা যদি বাদ দিলেই কি পাবো, খ একদিনে যতটুকু করে। আমার কথাটা বুঝছেন, আপনার দ্বারা চাইছে কি এই পর্যন্ত আপনি বাইর করছেন ক একদিনে কতটুকু করে বাইর করছেন। এইবার আমরা দ্বারা চাইছে কি খ একা কতদিনে কাজটা করতে হবে। তাহলে খ প্রথমে কি একা কতটুকু কাজ করে সেটুকু আমাকে বের করতে হবে। তাহলে আমার ক আর খ এরা একদিনে করে 1/10 অংশ, আর ক একা একদিনে করে 3/50 অংশ। তাইলে ক আর খ একদিনে যা করে সেখান থেকে এই ক একা একদিনে যা করে এটা যদি আমি বাদ দেই তাইলেই পাবো কি খ একদিনে করে। তাহলে ক আর খ একদিনে যা করে সেখান থেকে ক একদিনে যা করে এইটারে আমি যদি বিয়োগ করি তাইলে আমি পাবো কি খ একদিনে কতটুকু করতে পারে। তাহলে 1/25 অংশ করতে খ লাগে কয়দিন, 1 দিন। তাহলে সম্পূর্ণ অংশ করতে লাগে কত 1 ইন্টু এটা উল্টে দেবো 25/1, দ্যাট মিনস হচ্ছে 25 দিন। সবাই কি গল্পটা বুঝছেন? তার মানে আমি টাইপ 5 এর 3 নম্বর অঙ্কে যা করছি এই পর্যন্ত বিষয়টা বুঝছেন। টাইপ 5 এর 3 নম্বর অঙ্কে আমি এই পর্যন্ত যা করছি সব সেম। তারপর আপনাকে প্রশ্ন কি বলছে, খ একা কতদিনে কাজটি করতে হবে। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে কি সব খেলা একদিন নিয়ে, একদিনে কতটুকু করবে 1 ঘন্টায় কতটুকু করে। তাহলে প্রথমে আমি খ একদিনে করে এই জিনিসটাই বোঝার জায়গা, এই জিনিসটাই এইটাই শুধু বোঝার জায়গা। এই জায়গায় আমরা কি বুঝলাম, খ একদিনে করবে কতটুকু, কর খ একদিনে যা করে এখান থেকে আপনি সোজা বাংলা দেখেন ক প্লাস খ, এখান থেকে আমি যদি করে বাদ দিই তাহলে কি শুধু খ থাকে। তাহলে ক প্লাস খ একদিনে যা করে, একদিনে কতটুকু করে 1/10, এখান থেকে ক একা একদিনে কতটুকু করে 3/50, এটার বিয়োগ করলে পাবো কি খ একদিনে কতটুকু করে।
তারপর কি এত অংশ করতে খর লাগে একদিন, সম্পূর্ণ অংশ করতে লাগে কতদিন। তার মানে এই জায়গায় কঠিন কিছুই নেই, জায়গায় একটা নতুন অতিরিক্ত স্টেপ অ্যাড হয়েছে। আগেরটাতে আমরা 2 স্টেপ ম্যাথ করছিলাম, এই স্টেপ 1 ছিল আর এটা স্টেপ 2 ছিল। এইবার হচ্ছে একটা অতিরিক্ত স্টেপ আছে যে খ একদিনে কতটুকু করে কাজটার। সবাইকে আমার কথা বুঝছে? এইভাবে যদি আমরা বুঝে করি তাহলে কিন্তু এই ম্যাথগুলো খুব ইন্টারেস্টিং ম্যাথ, এবং এই ম্যাথে 5 মার্ক থাকে। এই এতটুকু অংশ করতে গিয়ে আপনার মনে হয় 12 মিনিট সময় লাগবে। এই যে কোনো ক্যালকুলেশন আছে, ইজি ক্যালকুলেশন। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। প্রশ্নটা হয়তো দেখা যায় না, প্রশ্নটা শিটে দেওয়া আছে ভাইয়া। বোর্ডে এত বড় অঙ্ক আটানো খুব টাফ, কথা বলছেন? বেসিকটা বোঝেন, এইভাবে তো আর আপনি সমাধান করবেন না, সমাধান তো শিটেই বিস্তারিত দিয়ে দিয়েছি। বেসিকটা বোঝান, এত বড় বোর্ডে আর লেখাও টাফ। আচ্ছা, আজকের পড়ানোর মেথডটা কি ভালো লাগতেছে কিনা একটু কমেন্টস করেন তো যারা লাইভে আছেন। মানে আজকে যে নিয়মে পড়াচ্ছি পাটিগণিতটা, এই নিয়মেই কি পড়ানোটা বেটার, না গতদিন যেভাবে পড়াইছিলাম এটা বেটার? আমার কাছে মনে হচ্ছে এই নিয়মটাতে বুঝাইতে আমার সময়ও কম লাগে, আপনাদের বুঝতেও কম সময় লাগে। কারণ আপনি প্রথমে পুরো বিষয়টা আপনি একবার দেখতেছেন, আমি বলার আগেই যেহেতু পুরো বিষয়টা একবার দেখতেছেন, এবং আপনিও কিন্তু স্টেপ বাই স্টেপ জিনিসগুলো বুঝতেছেন যে হ্যাঁ এখান থেকে ভাইয়া কিভাবে ওদিক গেল, ওদিক থেকে কিভাবে এদিক গেল। মানে আমি এখন একবারই কিন্তু বলে দিচ্ছি যে দেখেন আমি এখান থেকে কোথায় গেলাম, এখান থেকে কোথায় গেলাম, আগের অঙ্কটার সাথে পার্থক্য কি। আমার কাছে মনে হচ্ছে এই মেথডটাতে পাটিগণিত পড়ানোটাই মোর এফেক্টিভ হবে। একটু ফিডব্যাক দেন তো যারা লাইভে আছেন যে আজকের ক্লাসটা কেমন হচ্ছে। আচ্ছা, এবার আমরা তাহলে পরবর্তী অংশে যাই। এক্সাম্পল নাম্বার হচ্ছে 5। এবার আমরা পড়বো এক্সাম্পল 5। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এটা বললে আমাদের টাইপ 5 শেষ হয়ে যাবে।
আচ্ছা ভাই এতটুকু বুঝে তারপর বাকিটুকু দেখাই দিচ্ছি, বাকিটুকু পড়াতে টাইম লাগবে না। আচ্ছা বিষয়টা একটু দেখি, এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। কি বলছে, কোন কাজ ক খ একত্রে 10 দিনে করে। আচ্ছা ক আর খ একত্রে যদি 10 দিনে করে, আমি প্রথমে বলছি কি এই ধরনের যখনই ম্যাথ আসবে আমরা একদিনে কতটুকু করে এটা বাইর করবো। তাহলে ক আর খ একদিনে করে কতটুকু, 1/10। তাহলে 10 দিনে যদি করে পুরো কাজটা, মানে 10 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করে কত, 1/10। এটা আমরা এখন সবাই জানি। আচ্ছা খ আর গ একত্রে 15 দিনে করে, তাহলে খ আর গ একদিনে করে কতটুকু, 1/15। অনুরূপ ভাবে গ ক একত্রে 25 দিন করে, তাহলে গ আর ক যদি 25 দিনে করে তাহলে একদিনে করে কতটুকু বের করলাম। তাহলে এখন 1 + 2 + 3 যদি করি, তাহলে আমি ক + খ + গ এরা একদিনে কতটুকু করে সেটা বের করব। এটা বাইর করা তো আমি শিখছি। ক + খ + গ তারা একদিনে কতটুকু করে এই পর্যন্ত বাইর করলাম। তার মানে প্রশ্নের এই পর্যন্ত কিন্তু গল্প আমাদের শেষ। তার মানে আগের ম্যাথে আমরা যা করছি এখানে আমরা এই পর্যন্ত তাই করব, যে একদিনে কতটুকু করে। আগে আমি যে 3 নম্বর ম্যাথটা করছিলাম ওখানে আমি যা করছি, 3 নম্বর ম্যাথটা আমি যা করছি এখানে কিন্তু আমি তাই করছি। তাহলে ক + খ + গ একদিনে করে কতটুকু সেটা আমি বাইর করলাম। আচ্ছা বাইর করছি, খুব ভালো কথা। এইবার আসেন পরবর্তী অংশে যে কোশ্চেনে, তারা একত্রে 60 দিনে কাজ করলো। কারা একত্রে 60 দিন কাজ করলো, ক + খ + গ। ক + খ + গ এরা কি 60 দিন একত্রে কাজ করছে। তাহলে একদিনে যেই কাজ করে 4 দিনে কি তার থেকে বেশি কাজ করে। তাহলে 4 দিনে যেই কাজটা করে এটাই বের করলাম। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? আমরা টাইপ 5 এর অঙ্ক নাম্বার 3 অনুসারে এই পর্যন্ত বের করছি একদিনে কতটুকু করে, ক খ গ তিনজন একদিনে কতটুকু করে এই পর্যন্ত বের করলাম। এইবার আপনারা বলছে তারা একত্রে 4 দিন কাজ করলো, তাহলে তারা 4 দিনে কতটুকু কাজ করে সেটা বের করলাম। তার মানে কোশ্চেনের এই অংশটাও শেষ। মানে আমাদের কাজ হচ্ছে কোশ্চেনের এক একটা ডাটা শেষ করে করে আগানো। আচ্ছা এবার বলছে কি, তারপর ক চলে গেল, খ গ একত্রে 4 দিন কাজ করলো, তারপর ক চলে গেছে, ক চলে গেছে। এইবার খেলা কাদের নিয়ে, খ আর গ এরা আবার কাজ করছে কয়দিন, 4 দিন। তাহলে খ আর গ একদিনে করে যদি 1/15 অংশ, তাহলে খ আর গ 4 দিনে করে কতটুকু, 1 × 4 / 15, মানে একদিনে যা করে 4 দিনে কি তার থেকে বেশি করে। তাহলে একদিনে যদি 1/15 করে তাহলে 4 দিনে করবে কত, 1 × 4 / 15, তার মানে 4/15 অংশ। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে এইবার আমি প্রশ্ন অনুসারে, আমি কিন্তু কিচ্ছু করতেছি না, আমি জাস্ট কোশ্চেন আমাকে যেই কমান্ড করতেছে আমি সেই কমান্ড অনুসারে আগাচ্ছি। ক চলে গেছে, চলে যাওয়ার পর কি খ আর গ একত্রে 4 দিন কাজ করছে। তাহলে খ আর গ একদিনে করে কতটুকু, এটা তো আমি পাইছি। খ আর গ একদিনে করে কতটুকু এটা আমি পাইছি। তাহলে 4 দিনে করে কতটুকু এটা আমি বের করলাম। আচ্ছা তাহলে বিষয়টা দেখেন, প্রথমে ক + খ + গ এরা 4 দিন কাজ করছে। আচ্ছা তারপর ক এই ভদ্রলোক চলে গেছে, চলে যাওয়ার পর খ আর গ কাজ করছে কি আবার 4 দিন। তাহলে মোট কাজ হয়েছে কয়দিন, 8 দিন। বিষয়টা বুঝেন? তাহলে মোট কাজ হয়েছে কয়দিন, 8 দিন। প্রথমে ক + খ + গ এরা কাজ করছে কয়দিন, 4 দিন। এরপর আমার এই ক ভদ্রলোক চলে গেছে, চলে যাওয়ার পর খ আর গ এরাও করছে কয়দিন, 4 দিন। তাহলে মোট কাজ হয়েছে কয়দিন, 8 দিন। 8 দিনের কাজটা কেমনে হয়েছে, ক + খ + গ এরা 4 দিন করছে, এরা 4 দিনে কতটুকু করছে, 31/75 অংশ কাজটা। আর খ আর গ এরা 4 দিনে করছে কতটুকু, 4/15 অংশ। তাইলে 8 দিনে মোট কাজ হয়েছে কেমনে, ক খ গ করছে 4 দিন, খ আর গ করছে 4 দিন। ক খ গ 4 দিনে করছে এই অংশটুকু, খ আর গ 4 দিনে করছে এই অংশটুকু। তাহলে 8 দিনের মোট কাজ মানে কি, ক খ গ 4 দিন যা করছে আর খ 4 দিন যা করছে, খ তারা মানে খ + গ এরা যে 4 দিন করছে। তাহলে টোটাল আমি কাজ পাইলাম কয়দিন, এই 3 জন মিলে 4 দিন এতটুকু করছে, খ আর গ 4 দিন মিলে এতটুকু করছে। তাহলে টোটাল 8 দিনে কাজ হয়েছে কতটুকু, 17/25 অংশ। সবাই কি বুঝছেন? ভাইয়া ম্যাথ কিন্তু মোটেও কঠিন না, আমি প্রশ্ন যা কমান্ড করতেছি সেই অনুসারে আগাচ্ছি। এইবার বলছে কি, তারপর খ চলে গেছে, এইবার আবার কি ক তো আগেই গেছে, এইবার গেছে খ গেছে দিয়ে। আচ্ছা তাহলে আপনি দেখেন 8 দিনে আমার মোট কাজ হয়েছে কতটুকু, অলরেডি 17/25 অংশ। তাহলে টোটাল কাজটা হচ্ছে কি আমার 1 অংশ, টোটাল কাজটা হচ্ছে আমার 1। আচ্ছা 1 অংশ অলরেডি কাজ হয়ে গেছে কি 17/25। তাহলে 1 থেকে আমি 17/25 যদি বিয়োগ করি, বিয়োগ করলে থাকে কত, 8/25 অংশ। এই 8/25 অংশে এই কাজটুকু শুধু এখন রয়ে গেছে। আচ্ছা এই কাজটা কে করতেছে, গ কতদিনের কাজটা শেষ করবে, খ যদি চলে যায়। প্রথমে ছিল কি ক + খ + গ, এরপর কি হয়েছে, ক চলে গেছে, তাহলে কাজ করছে কি খ + গ। এইবার আবার কি খ চলে গেছে, তাহলে শুধু কাজ করবে কি গ। কোন কাজটুকু করবে, যেই কাজটুকু রয়ে গেছে। তাহলে বাকি কাজ থাকে, বাকি কাজ কতটুকু থাকে, টোটাল কাজ হচ্ছে আমার 1
অলরেডি ডান ওয়ার্ক হচ্ছে 17/25, যেটা ডান, এটা ডান হয়ে গেছে। তাহলে লেফট ওয়ার্ক থাকবে কতটুকু, মানে কাজ বাকি থাকবে কতটুকু, 1 - 17/25, এটা সমান কত, 8/25। এই যে অংশটুকু রয়ে গেছে এইটা কে করবে, এই কাজটা কি গ করবে, কারণ আপনার প্রথমে ক প্লাস খ প্লাস গ ছিল, এরপর কি ক চলে গেছে, তাহলে থাকে কি খ প্লাস গ, এরপর আবার কি খ চলে গেছে, তাহলে থাকে কি শুধু গ, তাহলে বাকি কাজ করবে কি শুধু গ। তাহলে গ একদিনে কতটুকু কাজ করে, গ একদিনে কতটুকু কাজ করে, ক প্লাস খ প্লাস গ একদিনে যা করে, এখান থেকে খ প্লাস গ একদিনে যা করে, এটা যদি আমি বিয়োগ করি তাহলে কি গ একদিনে করে কতটুকু, এটা পেলাম। তাহলে এই অংশটুকু করতে গ লাগে কয়দিন, 1/3 এটা করতে গ লাগে একদিন, তাহলে এক অংশ করতে লাগে কয়দিন, আর কাজ রয়ে গেছে কত, 8/25 অংশ করতে লাগে কয়দিন। সবাই কি আমার কথা বুঝছেন, গ একদিনে করে কতটুকু, 3 জনে যা করে, যে ক খ গ 3 জনে যা করে, এখান থেকে আমি যদি ক আর খ এই 3 জনে যা করে, এখান থেকে যদি ক আর খ একদিনে যা করে এটা যদি বিয়োগ করি তাইলে কি গ একদিনে যতটুকু কাজ করে এটা পাইলাম। তাহলে এতটুকু অংশ করতে গ লাগে কয়দিন, একদিন। তাহলে এক অংশ করতে লাগে কয়দিন, বলছে কি গ কতদিনে কাজটি শেষ করবে, তাহলে আর বাকি অংশ থাকবে কত, 8/25 অংশ, এটা করতে লাগবে কয়দিন। সবাইকে আমার কথা বুঝছেন, এরপর পিওর ঐকিক নিয়ম প্রসিডিউর কি বুঝছেন ভাই, আমি কিন্তু এখানে কিচ্ছু অতিরিক্ত করিনি, শুনে আমি প্রশ্ন পড়ছি, ক খ এক হচ্ছে 10 দিন, খ গ এক হচ্ছে 15 দিন, গ এক হচ্ছে 25 দিন, এইটা দিয়ে আমি সম্পর্ক করে এই পর্যন্ত বের করছি। তারপর বলছে এক হচ্ছে 7 দিন করছে, এই কারণে আমি 7 দিনের কাজ বের করলাম। তারপর বলছে ক চলে গেছে, খ আর গ করছে আবার 7 দিন, বের করলাম খ আর গ 7 দিন। তাহলে মোট কাজ হয়েছে কি, প্রথমে 7 দিন পরে 7 দিন, মোট 8 দিন। 8 দিন কেমনে কাজ হয়েছে, 3 জন মিলে করছে আর এরা 2 জন মিলে করছে, তাহলে এই হলো টোটাল কাজ। তাহলে বাকি থাকে কতটুকু কাজ, 1 থেকে বিয়োগ করে দিলে বাকি কাজটুকু পাইলাম। এই বাকি কাজটা করবে কি গ, তাহলে গ প্রথমে একদিনে কতটুকু করে এটা বের করতে হবে, কেমনে বের করুন, ক খ গ একদিনের কাজ মাইনাস ক আর খ এর একদিনের কাজ, তাহলে এই দুটো বাদ গেলে কি গ থাকে। তাহলে গ এর একদিনের কাজ কি এতটুকু, তাহলে এতটুকু কাজ করে গ কয়দিনে, একদিনে, তাহলে এক অংশ করে কয়দিনে, 8/25 অংশ করে কয়দিনে। সবাই কি আমার কথা বুঝছেন, যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 5 ডান। এইভাবে যদি এগুলো বুঝে করেন তাহলে এগুলো কিন্তু কিচ্ছু না, আদারওয়াইজ যদি আপনি সমাধান ধরে করতে যান মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করলে কিন্তু পারা যাবে না। এগুলো প্রশ্ন আমি ঠিক যেভাবে কাইটা করছি এরকম কাইটা করতে হবে, কথা কি বুঝাইতে পারছি। সবাই একটু ফিডব্যাক দেন তো, টাইপ 5 কি ডান হয়েছে নাকি। উপরের প্রশ্নটা হয়তো দেখা যেতে নাও পারে, বোর্ড তো অনেক বিশাল জুড়ে লিখতেছি, প্রশ্নটা দেখা না গেলে সমস্যা নেই, প্রশ্ন তো শিটে আছে, আপনি সমাধানের বেসিকটা বুঝতেছেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটু কমেন্টস করেন তো। একটু কমেন্টস করেন যারা লাইভে আছেন, যে টাইপ 5 কি ডান হয়েছে নাকি। আচ্ছা এবার স্যার টাইপ 6, এটাও খুব ইজি, জাস্ট বুঝতে হবে, বুঝতে পারলে এগুলো কিছুই না। টাইপ 6 আমরা হচ্ছে এরপর পড়বো সরল যৌগিক মুনাফা, এবং সরল যৌগিক মুনাফার মাঝখানে আমি বৃত্তের উপপাদ্যের উপর আরেকটা ক্লাস লাগবে, সেই ক্লাসটা নিয়ে নেব। বৃত্তের উপর আরেকটা ক্লাস হবে উপপাদ্য, সেটা হচ্ছে আমরা এই আগামী সপ্তাহে সরল যৌগিক মুনাফা পড়বো। সরল যৌগিক মুনাফা পড়াইতে খুব সুন্দর 3টা ক্লাস লাগবে, এটার মাঝখানে আমি একটা বৃত্তের উপপাদ্যের ক্লাস নিয়ে নেব, কথা কি বুঝছেন। আর শতকরার ক্লাসটা সবাই রেকর্ড করবেন, শতকরার ক্লাসটা আমি কালকে বা পরশুর ভিতরে আপলোড করে দেবো। তার মানে সামারিটা আমি বলে দিচ্ছি, আমরা হচ্ছে সরল যৌগিক মুনাফা বৃহস্পতিবার দিন থেকে ইনশাআল্লাহ পড়া শুরু করবো। 3টা ক্লাস লাগবে সরল যৌগিক মুনাফার উপর, আর বৃত্তের উপপাদ্যের উপর ক্লাস লাগবে একটাই। 4টা ক্লাস আমরা আগামী এক সপ্তাহ ইনশাআল্লাহ করবো, করলে কি আমাদের বৃত্তের উপপাদ্যটা শেষ প্লাস সরল যৌগিক মুনাফা শেষ। এবং আমি কালকে বা পরশু শতকরার খুব সুন্দর মানে 2টা ক্লাস, শতকরার উপর ক্লাস মাত্র 2টা, খুবই ইজি চ্যাপ্টার, এটার ক্লাসটা আমি রেকর্ড করতে বলবো, এটা মানে আগে বলে দিছি, সেই ক্লাসটা একটু করে নেবেন। তারপর আমরা একটা বড় পরীক্ষা দেবো, পরীক্ষাটা হচ্ছে কিসের উপর হবে, সরল যৌগিক মুনাফা, শতকরা, লাভ ক্ষতি আর হচ্ছে ঐকিক নিয়ম প্লাস বৃত্তের উপপাদ্য। আমি কালকে সবকিছু পোস্ট দিয়ে জানিয়ে দেবো। আশা করি আমাদের হচ্ছে আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা ম্যাথের একটা স্টেজে চলে আসবো। আর রিটেন পরীক্ষা কবে হবে এখন পর্যন্ত কিছুই জানি না,
আমার ব্যক্তিগত ধারণা, আচ্ছা থাক, ব্যক্তিগত ধারণা বলি না বলি তখন হচ্ছে আপনারা অনেক সময় বায়াস্ট হয়ে যান ব্যক্তিগত কোনো ধারণা বললেই। আচ্ছা ভাই, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি প্রথমে সমাধানটা একটু করে দিচ্ছি, তারপর আমি বুঝিয়ে দিতেছি। ভাই এরকম ছকাইকে করা যাবে না, আমি ছকাইকে দিছি ম্যাথটা সহজে বোঝার জন্য। কথা কি বুঝাইতে পারছি? আমি ছকাইকে করাচ্ছি ম্যাথটা সহজে বোঝার জন্য, পরীক্ষায় কিন্তু এরকম ছকাইকে করা যাবে না। আমি এটা বুঝার জন্য এভাবে সহজ করে করাচ্ছি, পরীক্ষা হচ্ছে আমি যেভাবে শিটে লিখে দিচ্ছি ওভাবে লিখে লিখে করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা প্রথমে এতটুকু বুঝাই, তারপর বাকি অংশটুকু বুঝাচ্ছি, বোর্ডে আর লেখা আসবে না। আচ্ছা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, একটু যদি ডিটেলস কোশ্চেন দেয় তাহলে এই ধরনের কোশ্চেন দিতে পারে টাইপ 6 থেকে। আপনি যদি একটা ম্যাথ পারেন সবগুলো ম্যাথই পারবেন। কি বলা হয়েছে, একটা কাজ ক 20 দিনে, খ 30 দিনে, আর গ হচ্ছে 60 দিনে করতে পারে। আমরা প্রথমে বলছি কি অলওয়েজ একদিনের কাজ বের করবো। তাহলে ক 20 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে কত? 1/20। অনুরূপভাবে খ 30 দিনে যদি পুরো কাজ করে তাহলে একদিনে করে কত? 1/30। গ একদিনে করে কত? 1/60। তাহলে আমাদের এতটুকু গল্প শেষ।
আচ্ছা, এখন বলছে প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ, প্রতি চতুর্থ দিনে গ, ক কে সাহায্য করলে ওই কাজটি কত দিনে সম্পূর্ণ হবে? খুব মনোযোগ সহকারে সবাই এবার বিষয়টা বোঝেন। প্রথম গল্প হচ্ছে কি ক খ গ একদিনে কতটুকু করে এটা আমরা এখন সবাই বাইর করতে পারি, তাই না? একদিনে কতটুকু করে এটা আমরা সবাই বের করতে পারি। এইবার এই অঙ্কে একটু চেঞ্জ আছে টাইপ 5 থেকে। কি চেঞ্জ? এইবার বলছে প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে, কোন দিনে? প্রতি তৃতীয় দিনে, লেখেন 3, এবং প্রতি চতুর্থ দিনে, কত দিনে? চতুর্থ দিনে। তাহলে 3 আর 4 দুইটা দিন বলছে, একটা বলছে প্রতি তৃতীয় দিনে। খুব মনোযোগ সহকারে বিষয়টা বুঝেন। প্রতি তৃতীয় দিনে দ্যাট মিনস হচ্ছে 3, প্রতি চতুর্থ দিনে দ্যাট মিনস হচ্ছে 4। তাহলে আপনি প্রথম কাজ হলো 3 আর 4 এর লসাগু বের করেন। 3 আর 4 আপনি প্রতি তৃতীয় দিন আর প্রতি চতুর্থ দিন, যেহেতু তৃতীয় দিন আর চতুর্থ দিন বলছে, তাহলে 3 আর 4 এর আমি লসাগু বের করবো। তাহলে 3 আর 4 এর লসাগু কত? 12। আচ্ছা, এখন আপনি দেখেন আপনারা বলছে কি ক কাজ করে কয়দিন? 20 দিন। এই জায়গায় একটু টুইস্ট আছে, এটা আমি আরেকটা ম্যাথ করাবো, তখন আরো ক্লিয়ার করে দেবো। ক কাজ করে কয়দিন? 20 দিন। আমি লসাগু পাইছি কত? 12। তাহলে আমি 12 নিয়েই কাজ করবো। তাহলে ক 12 দিনে করে কতটুকু এটা বাইর করেন। আপনি বিষয়টা দেখেন, প্রতি তৃতীয় দিনে, প্রতি চতুর্থ দিনে, তাহলে 3 আর 4 এর লসাগু পেলাম কত? 12। ক কাজ করে কয়দিন? ক 20 দিন। তাহলে আমি 12 নিয়েই কাজ করবো। তাহলে ক 12 দিনে করে কতটুকু? 3/5 পাইলাম। তাহলে 12 দিনে ক করে কতটুকু? 3/5। এই যে 12 দিন আপনি কাজ দিলেন, টোটাল কাজ আমরা বাইর করবো কয়দিনের? 12 দিনের। আমাদের খেলা হচ্ছে কি দিয়া? 12 দিন নিয়ে খেলা, যেটা আমরা লসাগু পাইলাম। লসাগু পাইলাম কত? 12। যদি ভিন্নতা আসে তাহলে কি হবে? আমি আরেকটা ম্যাথ দেখাবো। আপাতত এইটার ভিতরে আমরা থাকি। তাহলে 3 আর 4 এর লসাগু পাইছি কত? 12। এখন এই 12 দিনের কাজ আমি বাইর করলাম। ক 12 দিনে করে কত দিন? কতটুকু অংশ? 3/5। এখন এই 12 দিনে খ কাজ করে কয়দিন? আপনারা বলছে কি প্রথম দিনেতে প্রতি তৃতীয় দিনে খ, প্রতি তৃতীয় দিনে খ। তাহলে খ কাজ করে কোন কোন দিন? 3 নম্বর দিন, 6 নম্বর দিন, 9 নম্বর দিন, 12 নম্বর দিন। প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ ক কে সাহায্য করে। তাহলে বিষয়টা দেখেন, আমার ক কাজ করে কিন্তু 12 দিনে, ক 1 থেকে 12 প্রত্যেক দিন কাজ করে, কিন্তু খ প্রতি তৃতীয় দিনে কাজ করে। তাহলে খ কাজ করে কোন কোন দিন? 3 নম্বর দিন, 6 নম্বর দিন, 9 নম্বর দিন, 12 নম্বর দিন। তাহলে ভাই খ কাজ করে কয়দিন? 4 দিন। তাহলে খর কাজ বাইর করবো কয় দিনের? 4 দিনের। সবাই কি আমার কথা বুঝছেন? এবার বলছে প্রতি চতুর্থ দিনের, তাহলে 12 দিনের ভিতরে প্রতি চতুর্থ দিন মানে কি? 4, 8, 12। তাহলে গ কাজ করে কয়দিন? 3 দিন। তাহলে গ 3 দিনে কতটুকু করে? গল্পটা কি বুঝাইতে পারছি? গল্পটা আবার বোঝেন। বলা হয়েছে কি প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে, প্রতি তৃতীয় দিনে খ। তাহলে আমরা প্রথমে যেটা লসাগু পেলাম 12, তাহলে আমার হচ্ছে 12 দিনে ক কতটুকু কাজ করে বাইর করলাম। এখন 12 দিনে খ কাজ করে কয়দিন? প্রতি তৃতীয় দিনে খ কাজ করে। তাহলে তৃতীয় দিনে কাজ করলে কি 3, 6, 9, 12। তাহলে খ কাজ করে কয়দিন? 4 দিন। আচ্ছা, অনুরূপ ভাবে গ ক কে সাহায্য করে প্রতি চতুর্থ দিনে। তাহলে প্রতি চতুর্থ দিনে যদি কাজ করে, তাহলে 12 দিনের মধ্যে 4 কি কি? 4, 8, 12। তাহলে গ কাজ করে কয়দিন? 3 দিন। তাহলে গড় কাজ বের করলেন 3 দিন। তাহলে 12 দিনে মোট কাজ হয় কি কি? কর কাজ, খর কাজ, গড় কাজ। 12 দিনে ক করে কতটুকু? 3/5। এই 12 দিনে খ কাজই করে 4 দিন। 4 দিনে কতটুকু করে? 2/15। আর গ এই 12 দিনে কাজ করে কয়দিন? 3 দিন। তাহলে গড় কাজ কতটুকু? 1/20। তাহলে 12 দিনে মোট কাজ মানে কি? ক এর কাজ, খ এর কাজ, গ এর কাজ। টোটাল কাজ হয় কত? 47/60। তাহলে টোটাল কাজ যদি 47/60 হয়, তাহলে কাজ বাকি থাকে কত? টোটাল কাজ হচ্ছে 1, হয়ে গেছে কত? 47/60। তাহলে মানে কি 13/60। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত গল্প শেষ। এখন ওই কাজটি কত দিনে, এই টোটাল কাজটা কত দিনে সম্পূর্ণ হবে? আচ্ছা, খুব ভালো কথা। এইবার আসেন, আমি কাজ কতটুকু বের করে বাকি থাকে এতটুকু বের করলাম, 13/60। এতটুকু বুঝলাম। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকে, এখন আমি এই স্টেপ 1টা পুরোটা মুছে দিই। তারপর আমি বাকি স্টেপ 2টা লিখে যদি বুঝাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এইটা কিন্তু ভাই আমি যেভাবে হচ্ছে ছক আঁকছি এরকম ছকাইকে করা যাবে না। আপনি জাস্ট বেসিকটা যদি বোঝেন, এখন ওগুলো লিখে করবেন, আপনি শীটের সাথে মিলিয়ে নিন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, এবার আসেন আমরা স্টেপ 2তে আসি।
স্টেপ টুর বিষয়টা দেখেন, পরবর্তী তৃতীয় দিনে ক গকে ক খকে সাহায্য করে। আচ্ছা আপনি বিষয়টা একটু বোঝেন, আমি প্রথমে কি 12 দিনের কাজ বাইর করছি, 12 দিনে কতটুকু কাজ হয় এটা আমি বাইর করছি। এবার 12 দিনের পরেরও তো খেলা আছে, 12 দিনের পরের খেলা কি কি, পরবর্তী 3 দিন, পরবর্তী 3 দিন যদি বাইর করতে যান তাহলে কি 13, 14, 15 নম্বর দিন, 13 নম্বর দিন, 14 নম্বর দিন, 15 নম্বর দিন। ভাই একটু বিষয়টা বুঝেন। পরবর্তী তৃতীয় দিন আমি প্রথমে 12 দিন পর্যন্ত কাজ বাইর করে ফেলছি, এবার পরবর্তী তৃতীয় দিন যদি আমি বাইর করতে যাই তাহলে কি 13, 14, 15 3 দিনের কাজ বাইর করব। এই 3 দিনে কত 3 দিনই কাজ করবে, 3 দিনই তো কর কাজ করতে হবে, মানে কত প্রতিদিনই কাজ করে, কিন্তু খ কাজ করে কি প্রতি তৃতীয় দিনে। তাহলে 13, 14, 15 এই নম্বর দিনে খ কাজ করে কোথায়, শুধু 15 নম্বর দিনে। তাহলে পরবর্তী তৃতীয় দিনে কর খর কাজ কি, ক এর 1 দিনের কাজ ইন্টু 3, মানে কত 3 দিনই কাজ করবে, ক কি 3 দিনই কাজ করবে, আর খ করবে কি 1 দিন। তাহলে কর 1 দিনের কাজ পাইছিলাম কত 1/20, তাহলে 3 দিনই যেহেতু কাজ করবে তাহলে 1/20 ইন্টু 3, আর খ তো 1 দিনই কাজ করবে, খর 1 দিনের কাজ পাইছেন কত 1/30। তাহলে পরবর্তী তৃতীয় দিনে কর খর কাজ পেলাম কত 11/60। তাহলে এখন প্রথমে ওনারা হচ্ছে আপনার 12 দিনে যেই কাজ করছে, করার পর একটা অবশিষ্ট কাজ রয়ে গেছে, সেই কাজটা থেকে এখন আমি যদি এতটুক কাজ যে হয়ে গেছে এইটারে বিয়োগ করে দিই তাইলে কি আমার ফাইনালি এতটুক কাজই শুধু বাকি আছে। সবাইকে আমার কথা বুঝছেন, বিষয়টা বুঝেন। আমি প্রথম 12 দিনের কাজ বের করলাম, এবার আমি পরবর্তী 3 দিনের কাজ বের করবো, মানে 13, 14, 15 নম্বর দিনের কাজ, 13, 14, 15 এই 3 দিনের কাজ বের করবো। এই 3 দিনে কত 3 দিনই কাজ করে, তাহলে ক 1 দিন যদি 1/20 অংশ করে তাহলে 3 দিনে করে এতটুকু, আর খ তো শুধু 15 নম্বর দিনটাতে কাজ করে, তার মানে 1 দিন কাজ করে, 1 দিনে খ এর কাজ কত 1/30। তাহলে এই হলো আমার ক আর খ এর পরবর্তী 3 দিনের কাজ। তাহলে অলরেডি আগে যেতটুকু কাজ রয়ে গেছে আর এতটুকু কাজ ডান হয়ে গেছে, তাহলে আগে যতটুকু কাজ রয়েছে এখান থেকে এখন আবার পরবর্তী 3 দিনে যতটুকু কাজ আছে এটা যদি বাদ দিই তাহলে কি ফাইনালি আমার এতটুকু কাজ বাকি আছে, ফাইনালি কি আমার এতটুকু কাজই কি বাকি আছে। আচ্ছা তাহলে এখন মোট কাজ হয়েছে কয়দিন, প্রথমে কাজ করছেন 12 দিন, এবার কাজ করছেন 3 দিন, তার মানে কি মোট কাজ অলরেডি 15 দিন হয়ে গেছে। আচ্ছা এইবার আসেন ক আবার গ, ক আর গর গল্পটা কি, ক আর গর গল্পটা ছিল প্রতি চতুর্থ দিনে গ ককে সাহায্য করে, প্রতি চতুর্থ দিনে। আচ্ছা তাহলে ক গকে যদি ক আর গ 1 দিনে করে কতটুকু বের করেন, আমরা অলরেডি 15 দিনের কাজ পেয়ে গেছি, তাহলে 16 নম্বর দিনে যদি কাজটা বের করতে যাই তাহলে ক গ 1 দিনে করে, ক আর গ 1 দিনে করে কতটুকু, ক এর 1 দিনের কাজ প্লাস গ এর 1 দিনের কাজ, তাহলে ক 1 দিনে করে কত 1/20, গ 1 দিনে করে কত 1/60, তার মানে টোটালি কত 1/15 অংশ। তাহলে এই 1/15 অংশ কাজ হয় কয় দিনে, 1 দিনে। 1/15 অংশের কাজ হয় কয় দিনে, 1 দিনে। তাহলে 1 অংশের কাজ করতে কয়দিন লাগে, আর বাকি কাজ আছে কতটুকু 1/30, এই 1/30 অংশ হইতে লাগে কত দিন, হাফ দিন। তাহলে আমার প্রথমে অলরেডি কাজ হয়েছে মোট 15 দিন, আবার এই জায়গায় কাজ হয়েছে হাফ দিন, তাহলে মোট সময় লাগে কত 15 প্লাস হাফ দিন। তার মানে কি প্রথমে আপনি 12 দিন কাজ করছেন, তারপর আপনি 3 দিন কাজ করছেন, এইবার আপনি আবার হাফ দিন কাজ করছেন, এই হলো টোটাল কাজের দিন। তাহলে আমরা কি করলাম গল্পটা আরেকবার একটু বলি। প্রথমে আমরা ক খ গ এর ছকটাইকা বিষয়টা বাইর করলাম, তারপর এই স্টেপ 2 তে করলাম, স্টেপ 2 পর হচ্ছে আমরা স্টেপ 3 বের করলাম, ক আর গ 1 দিনে কতটুকু করে। তাহলে এই অংশটুকু করতে আমার লাগে কয়দিন, 1 দিন। তাহলে এক অংশ করতে লাগে কতদিন, আর কাজ বাকি আছে কতটুকু, এই এতটুকু 1/30 অংশ করতে লাগে কতদিন। এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, সবাই যদি একটু ঠান্ডা মাথায় বিষয়টা বোঝার চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ সমস্যার কথা না। আমি আরো একটা ম্যাথ করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু ফিডব্যাক দেন এটা কি বুঝছেন কিনা। এক্সাম্পল 2, এটা একটু ক্রিটিক্যাল ম্যাথ, একটু ফিডব্যাক দেন এক্সাম্পল 2 ডান হয়েছে কিনা। আমি ছকটা আঁকছি যাতে খুব সহজে বুঝতে পারেন, ছকটা যদি সহজে বুঝতে পারেন তাহলে ওইটা লেখাটা খুব ইজি হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন এটা কি বুঝছেন কিনা। আমি আরেকটা ম্যাথ করাই তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু ফিডব্যাক দেন তো যে এক্সাম্পল 2 কি বুঝছেন নাকি। আচ্ছা এবার আসেন এক্সাম্পল 3, আজকের দিনের লাস্ট এক্সাম্পল। এখানে শুধু অতিরিক্ত একটু জিনিস জানতে হবে তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
আজকের দিনের লাস্ট ম্যাথ, তাহলে আমাদের ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আর টাইপ 7টা সবার হচ্ছে হোমওয়ার্ক, এটা একদম ইজি টাইপ, এটা নিজেরা দেখলেই পারবেন, একবার প্রিলি কেন্দ্রিক আলোচনা। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? ভাই এই জায়গায় একটু নতুনত্ব আছে, একটা নতুন জিনিস জানতে হবে, এই কারণে ম্যাথটা দেখাচ্ছি। এতটুকু জিনিস যদি বুঝে যান তাহলে বাকি সব জিনিস একই। এটা শুধু স্টেপ 1 টুকু দেখাই দিলেই হবে। এই জায়গায় একটু নতুন জিনিস আছে, আমি একটু দেখাই দিতেছি। আচ্ছা ভাইয়া, আগের ম্যাথটা আমি যা করছি এখানেও তাই করছি, শুধু এই জায়গায় একটা লাইন অতিরিক্ত আসছে। এইটা কেন আনছি আমি এইটা বোঝানোর জন্য ম্যাথটা করাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। বলছে কি একটা কাজ 80 দিনে 96 দিনে 240 দিনে করতে পারে। তারপরে তো গল্প একই, 80 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে কতটুকু, একদিনে করে কতটুকু, একদিনে করে কতটুকু, এই জায়গার গল্প শেষ। আচ্ছা, এবার বলছে প্রতি পঞ্চম দিনে আর প্রতি ষষ্ঠ দিনে, তাহলে 5 আর 6, প্রতি পঞ্চম দিন আর প্রতি ষষ্ঠ দিন, তাহলে 5 আর 6 লসাগু কত 30, 5 আর 6 লসাগু কত 30, তাহলে ক 30 দিনে করে কতটুকু বাইর করলাম। আচ্ছা, ক 30 দিনে করে কতটুকু, এতটুকু বাইর করলাম, আগের নিয়ম সব। আচ্ছা, এখন প্রতি পঞ্চম দিনে, আচ্ছা 30 দিনে কাজ হয় কয়দিন, 30 দিন, খেলা আমি 30 দিনেরটা বাইর করবো প্রথমে। তাহলে 30 দিনে সব দিনই ক কাজ করে, খ কাজ করে কি প্রতি পঞ্চম দিন, তাহলে প্রতি পঞ্চম দিন মানে কি 5, 10, 15, 20, 25, 30, তাহলে খ কাজ করে কয়দিন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, তাহলে খ কাজ করে 6 দিন। তাহলে খ 6 দিনে কতটুকু করে বের করলাম। অনুরূপভাবে প্রতি ষষ্ঠ দিনে গ কাজ করে, তাহলে 6 নম্বর দিনে গ কাজ করে 6, 12, 18, 24, 30, তাহলে গ করে কয়দিন, 5 দিন। তাহলে 30 দিনে মোট কাজ কতটুকু হয়, এতটুকু বের করলাম। গত ম্যাথে আমি কি করছিলাম, 12 দিনের কাজ বের করার পর বের করছিলাম কাজ বাকি থাকে কতদিন। এইবার একটু লক্ষ্য করেন, কর কাজ কয় দিন, 80 দিন না। গতবার কর কাজ ছিল 20 দিন, আমি 12 দিনের কাজ পাইছি, এই কারণে 12 আর 20 এর মান কাছাকাছি দেখে আমার কিন্তু কিছু করা লাগে না। কিন্তু 30 আর 80-র ভিতর কিন্তু অনেক পার্থক্য। এই কারণে আপনি 30 দিনে যেই কাজ হয়, এটা যদি আমি ডাবল 10 করি 60 দিন, 60 দিনে কাজ হবে কি 2 দিয়ে গুণ করে দিলে হবে। 30 দিনে যতটুকু কাজ হবে 60 দিনে কাজ হবে কতটুকু, ডাবল দিন। তার মানে আপনার এই কর সাথে এই যেই দিনের কাজ, এটা ডিফারেন্স যদি অনেক বড় হয়, মানে মানগুলো যদি অনেক বড় হয়, তখন এরকম ডাবল করে
কাছাকাছি নিয়ে আসতে হবে। তাহলে 80 দিন এই জায়গায় আমি নিয়ে আসলাম কয়দিন, 60 দিন। আর বাকি থাকে কতটুকু, তারপর সব আগের নিয়মে করবেন। তার মানে আমার যদি কখনো এরকম মানগুলো বড় দেয়, বড় যদি মান দেয়, তাহলে আমাকে এরকম একবার ডাবল করে নিতে হবে। কারণ 30 দিন আর 80 দিনের ভিতরে অনেক গ্যাপ না, এই কারণে 60 দিন করে নিছি। গতবার 12 দিন আর 20 দিন ছিল, এটা কাছাকাছি। আমার কি কথা বুঝাইতে পারছি? তারপর বাকি অংশ আমি আগে ঠিক যে নিয়মে করাইছি সেই নিয়মেই করবেন। ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে, টাইপ 7 একদম সোজা, এটা নিজেরাই পারবেন। সবাই সময়ের কাজ, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়, এটা ঠান্ডা মাথায় করে ফেলেন। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। বিশেষ করে আপনার চক্রবৃদ্ধি মুনাফা থেকে রিটেনে কোশ্চেন বেশি আসে। আমরা হচ্ছে সরল ও যৌগিক মুনাফার প্রথম ক্লাসে যা শিখবো হয়তো এগুলো আসার চান্স একটু কম, তারপর আমরা সেগুলো শিখবো, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে, ওখান থেকে কোশ্চেন আসার চান্স বেশি। আমাদের বৃহস্পতিবার দিন থেকে সরল যৌগিক মুনাফার ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। আগামীকালকে আমি শতকরার ক্লাসগুলো আপনাদের এই গ্রুপে দিয়ে দেবো, আর সরল যৌগিক মুনাফার লেকচার শিটটাও দিয়ে দেবো। সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডাউন হয়েছে নাকি? এগুলো যদি বুঝা পড়েন, আমি যেভাবে দেখাইছি এইরকম ছক আঁকা করা যাবে না, লিখে করবেন। এই ছকটারে শুধু লিখবেন, আমি শিটে লিখে দিছি, এটা বোঝার জন্য আমি খুব ইজি করে দিছি। নাইলে এগুলো সমাধান দেখে বোঝা সম্ভব না। আপনি যদি সমাধান দেখে এটা বুঝতে চান, জীবনে বুঝবেন। আমি এখানে ছক সিস্টেম বোঝানোর কারণে আপনার কাছে বিষয়গুলো ইজি লাগবে। একবার যদি ঠান্ডা মাথায় প্র্যাকটিস করেন, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস। একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডাউন হয়েছে নাকি? তাহলে আল্লাহ বাঁচা রাখলে আমাদের পরবর্তী ক্লাস হবে বৃহস্পতিবার দিন, সরল ও যৌগিক মুনাফা। আর পরীক্ষা কবে হবে রিটেন? কারো কাছে কি কোনো তথ্য আছে? এখন পর্যন্ত কোনো কিছু শুনতেছি না। অক্টোবরের শুরুর দিকে যে পরীক্ষার কথা বলা হয়েছিল, এই ধরনের কোনো নিউজ তো দেখলাম না। আর এখন তো মানে রিটেন 41-এর রিটেনের রেজাল্ট নিয়ে মানে পিএসসি ব্যস্ত। তারপর হচ্ছে ভাইবা, আমার ব্যক্তিগত ধারণা হয়তো বা পরীক্ষা মনে হয় একটু পরে হতে পারে, আমার ব্যক্তিগত ধারণা। তারপর আমরা যেই গতিতে আছি আমরা সেই গতিতে আগাতে থাকি, তারপর বোঝা যাবে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যেটা মনে হচ্ছে, পরীক্ষা মেবি কিছুদিন পর হবে, মানে একটু পরে হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে। আবার আমার মনের উপরেই বসে থাকেন না, কারণ পরীক্ষা যদি অক্টোবরের শুরুতে ডেট দিয়ে দেয় রুটিন দিয়া, তাহলে কি করবেন? সুতরাং গতি কমেন না। কিন্তু আমার ব্যক্তিগত অবজারভেশন যেটা, পরীক্ষা মেবি একটু পরে হবে। এটা পরে হলে তো আপনার জন্য ভালো, আরো বেশি সময় পাবেন পড়ার জন্য। কিন্তু যদি আগে হয়ে যায়, এজন্য টাইম নষ্ট করা যাবে না, প্রপারলি পড়তে থাকেন যেভাবে পড়তে থাকেন। আচ্ছা তাহলে ভাইয়া, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।